গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা এখন বাজে কিন্তু 11:15। আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে তো দীপা আসবে না। দীপা আজকে তো আসবে না, কালকেও হয়তো আসবে না। তাই সকালবেলা উঠে দেখো মেশিনে সব জামা কাপড় কেচে নিয়ে এগুলো সব রোদে টোদে সব দিয়ে দিলাম। মোটামুটি কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। ও না আসলে একটা টেনশন থাকে, সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে শুরু করে দিই। কেন ও না আসলে অনেকটাই কাজ করে নিতে হয় আর কি, সেই জন্য তাড়াহুড়ো করে কাজ করা শুরু করে দিই। তো যাই হোক, অনেকটাই কাজ তো এগিয়ে নেওয়া হয়ে গেছে। মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। তা ও যে বাসনে রান্না টান্না করে ওগুলো ওকে বলি একটু ধুয়ে দিতে, ওগুলো ধুয়ে দিয়ে যায়। আর বাকিগুলো সব আমি ধুয়ে নিই আর কি। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকে শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার ব্লগ দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আজকে কিন্তু বেশ চড়া বা রোদ উঠেছে। কালকে বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা কিন্তু মোটামুটি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আজকে আবার বেশ চড়া রোদ উঠে গেছে। চলে জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। জিম এমনিতে অনেক কামাই হয়েও যাচ্ছে, ভীষণই জিম কামাই হয়ে যাচ্ছে। যাক, আজকে আবার তৈরি হয়ে নিচ্ছে। আজকে গরমও কম আছে। কালকেও যাবো বলে ঠিকঠাক হয়েও কিন্তু জিমে যাওয়া হয়নি। আজকে আবার তৈরি হয়ে নিয়েছে। তাহলে এবার বেরিয়ে পড়ি। চলে এলাম জিম থেকে, এসে গাটা ধুয়ে সন্ধে দিলাম, দিয়ে এবার দেখো বসে গেছি চা নিয়ে। যতক্ষণ চা না খাবো মনে হয় যেন শরীরে শক্তিই পাই না। চা খাবো আর এখন দেখবো টিভিও খুলে গিয়েছে। চলো চা খেয়ে নিই। চলে এলাম রান্নাঘরে, ভাজবো একটুখানি চিড়ে। এই যে নিয়ে নিয়েছি অল্প চিড়ে।
ভাজা রেডি, চিড়ে ভাজা, একটু পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো আর নুন। এটা এখন হচ্ছে খাবো। এই শাড়িগুলো দেখো আমি কিনেছিলাম ব্যাঙ্গালোর থেকে। এটা মানে আরও শাড়ি আছে, তা আজকে এই 3টে শাড়ি পুরো ভাঁজ খুলে ওখানে হাওয়ায় রেখে দিয়েছিলাম। কেন বলো তো, মানে শাড়িগুলো একদম পরাই হচ্ছে না। আর সিল্ক শাড়ি না অনেক দিন একই যদি ভাজে থাকে তাহলে একদম নষ্ট হয়ে যাবে। আর এত গরম না, মানে মনে হয় না যেগুলো বার করে পরি আর কি, যার জন্য এই গরমকালে কোথাও গেলে এগুলো পরাও হচ্ছে না। ওই জন্য আজকে সব ভাঁজ খুলে রেখে দিয়েছিলাম। ব্যাঙ্গালোরে মানে আমি যখন প্রথম শাড়ি প্রথম শাড়ি কিনেছিলাম, তা ব্যাঙ্গালোরে আমি প্রথম শাড়ি কিন্তু এটা কিনেছিলাম। একদম প্রথম ব্যাঙ্গালোরের শাড়ি কেনা হচ্ছে আমার এটা। তা তখন শাড়ি কিন্তু ভালো, দেখো মানে বেশ কম দামও ছিল। এটা মাত্র আমি 3,500 টাকায় কিনেছিলাম। কিন্তু পরে মানে এই 2 বছর, আগের বছরও ব্যাঙ্গালোর থেকে শাড়ি কিনেছি, তার আগের বছরও এরকম কাঞ্জিবরম কিনতে গেছিলাম। মানে এখন 7-7.5 থেকে কমে কোনো শাড়িই নেই, মানে তুমি নিতেই পারবে না। 7,000 7,500, মানে আমি লাস্ট যে শাড়িটা কিনেছি সেটা 7,500 দিয়েই কিনেছিলাম আর কি। তা এইটা একদম প্রথম শাড়ি কিনেছিলাম, এটা কিন্তু আমি 3,500 টাকায় কিনেছিলাম। আর এটা কিন্তু খুব সুন্দর দেখতে, জানো তো শাড়িটা, মানে পাড়টা দেখো এত সুন্দর, পেটা পাড় একদম, দেখেছো খুব সুন্দর। এই শাড়িটা যখন কিনেছিলাম তখনও কিন্তু খুব একটা যে শাড়ির দাম তখনও ছিল না, এটা বোধহয় 5,500 দিয়ে আমি কিনেছিলাম। কিন্তু এখন এই 2 বছর ধরে দেখছি 7,500 টাকার নিচে কোনো তুমি শাড়ি নিতেই পারবে না, মানে এরকম ধরনের শাড়ি। তাও 7,500 তোমার ঠিক মতন কিন্তু পছন্দ হবে না। একদম যদি তুমি 10-এ চলে যাও তাহলে তোমার ঠিকঠাক মতন তুমি পছন্দ করে নিতে পারবে। কিন্তু আগে বেশ মানে 4-5 এরকম শাড়ি পাওয়া যেত। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। আর এটার পাড়টাও দেখো, শাড়িগুলো একদম মানে পরা হচ্ছে না বলে আমি আজকে খুলে হাওয়ায় রেখে দিয়েছিলাম। আর মানে যে ভাজে ছিল একটু উল্টো করে ভাঁজ করেও রাখবো আর কি, মানে ওই ভাজের দাগগুলো যাতে না থাকে আর কি। কেন একভাবে অনেক দিন ধরে একই ভাজের সিল্ক শাড়ি থাকলে না কেটে যেতেও পারে আর কি। এটার ইয়েটাও খুব সুন্দর, দেখো আঁচলটা, এটা আঁচলটা ভালো না, আঁচলটা কিন্তু খুব সুন্দর। চলো আজকে রাত্রে খাবো হচ্ছে আমরা ইলিশ মাছের ঝাল, আর এখানে আছে পোস্ত। এটা হচ্ছে আর তার সঙ্গে খাবো রুটি। অনেকে হয়তো ভাববে যে ইলিশ মাছ আর পোস্ত দিয়ে রুটি, কিন্তু ভাল লাগে জানো তো, ইলিশ মাছ দিয়েও রুটি খেতে ভাল লাগে, মানে ঝালটা দিয়ে, আর পোস্ত দিয়েও রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা খাওনি তারা খেয়ে দেখো, ভালোই লাগবে। চলো খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে। গরমে না এত কষ্ট হচ্ছে কি জানি, প্রত্যেকবারই হয়তো গরমে কষ্ট হয়, প্রত্যেকবারই হয়তো কথাই বলেছি গরমে কী কষ্ট, গরমে কী কষ্ট, কিন্তু যেন আমার মনে হচ্ছে না এবার যেন বেশি কষ্ট পাচ্ছি। আর এত ঘাম হচ্ছে না, শরীর ভীষণ ক্লান্ত লাগছে, মানে প্রচণ্ড। আর আজকে তো সারাদিন প্রচণ্ড পরিশ্রমও হয়েছে, আজকে প্রচণ্ডই শরীর ক্লান্ত লাগছে। যাই হোক চলো, গরমে তো শুধু আমার একা কষ্ট হচ্ছে না, সত্যি সবারই গরমে খুবই কষ্ট হচ্ছে। আসলে আমাদের এদিকে কী হয় বলো তো, প্রচণ্ড ঘাম হয়, আর ওই ঘামটা হয় বলে না আমাদের আরও প্রচণ্ড গরমে কষ্ট হয়ে যায়। তো যাই হোক আজকে আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকে ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অথচ আমার ব্লগ দেখো, তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তাই চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।